বাগমারা টেলিভিশনের সেই সুপুরুষ ও নায়ক সেই আফজাল হোসেন সবুজ ভাইকে আজকের যেই খেলাটি তিনি তার বাগমারা টেলিভিশনে সরাসরি লাইভে দেখা যাচ্ছে এবং আপনারা সবাই দেখুন। শুধু ওকে আমাদের দর্শক মন্ডলী আবারও কর্নার ক্লিয়ার করলেন মেহেদী হাসান। মেহেদী থেকে বাধা আইজুল হাকিম, সুন্দর শট, উদ্দেশ্য আরিফ, আবারও সেই ঝড় তোলা খেলোয়াড় তুফান। দেখা যাক আবারও সুন্দরভাবে সেই 17 নম্বর চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছেন সেই কমলের চীনের প্রাচীর যাকে বলা হয় সেই 17 নম্বর সেই প্লেয়ারটি সুন্দর খেলে থাকেন। আবারও উদ্দেশ্য মেহেদী হাসান ক্লিয়ার করলেন, বলটি মাঠের বাইরে। অনুকূলে আরিফ একাদশ। শুধুকে আমাদের দর্শক মন্ডলী এই মুহূর্তে ভাষ্যকারে আছেন আমাদের সেই 14 বড় ভাই আফজাল হোসেন সবুজ। ছোট ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং শুভকামনা জানাই, ভালোবাসা জানাই। আজকের এই পড়ন্ত বিকালে মনোমুগ্ধকর পরিবেশে ফুটবল টুর্নামেন্ট 2025 সরাসরি কিন্তু আমরা বাগমারা টিভি ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভে রয়েছি। আর কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন সবাইকে বাগমারা টিভির পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং শুভকামনা জানাই, ভালোবাসা জানাই আমাদের সাথে থাকার জন্য। পরন্ত বিকালে মনোমুগ্ধকর পরিবেশে আজকের এই খেলাটি হচ্ছে। সেই খেলায় কিন্তু আমি আপনাদের সাথে মুঠোফোনের মাধ্যমে কিন্তু খেলাটি সরাসরি সম্প্রচার করছি এবং এই খেলাটি কিন্তু পুরো বিশ্বই দেখছে। আজকের এই আদিব একাদশ এবং কমল একাদশের মধ্যেকারী খেলা হচ্ছে মসমুইল বহুমুখী উচ্চ বিদ্যালয় বাগমারা রাজশাহী। অলরেডি কিন্তু আমাদের সাথে 13 জন কিন্তু যুক্ত রয়েছে। আদিব একাদশ তারা কিন্তু 3 এবং কমল একাদশ তারা কিন্তু 1। চমৎকার খেলা হচ্ছে 4-1 বলে কিন্তু খেলা চলমান রয়েছে। আদিব একাদশের 16 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় সুঠাম দেহের অধিকারী, ওখান থেকে মেহেদী, ওখান থেকে 10 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় কমল একাদশ চেষ্টা করছে একেবারে ডেঞ্জার পয়েন্ট। কি হয় লাকি ছেবেন, ও মাই গড, ওখানে কিন্তু ধলাস করে পড়ে যাচ্ছে কিন্তু তুফানি খেলা কিন্তু চমৎকার হচ্ছে এবং সুন্দর হচ্ছে। আসলে মাঠটা কিন্তু আমাদের কিন্তু বৃষ্টির কারণে কিন্তু মাঠটা কিন্তু অনেকটাই কিন্তু ভেজা রয়েছে। সেই কারণে কিন্তু আমাদের যে তারকা রয়েছে সেই তারকারা কিন্তু একটু সমস্যায় হচ্ছে। আমাদের কিন্তু নামি দামি স্টার প্লেয়ার রয়েছে, এবং আজকের এই খেলা কিন্তু পরিচালনা করছে আমার ছোট ভাই শরীফুল ইসলাম। ও চমৎকার হেডটি ছিল কিন্তু 10 নম্বর যাচ্ছে বলতে খেলোয়াড় কমল একাদশ সুন্দর খেলে থাকেন। ওখানে কিন্তু স্টপার ব্যাক আদিব একাদশ স্টপার ব্যাক 7 নম্বর যাচ্ছি বলতে খেলোয়াড় রাব্বি হাসান, সুঠাম দেহের অধিকারী যাকে আমরা বলে থাকি মোটো। অলরেডি কিন্তু আমাদের সাথে 17 জন আমি দেখতে পাচ্ছি, অনলাইনে কিন্তু 17 জন আমাদের সাথে যুক্ত রয়েছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং শুভকামনা জানাই, ভালোবাসা জানাই আমাদের সাথে থাকার জন্য। হান্নান ভাই আমারও কিন্তু একেবারে 3-4 পয়েন্ট থেকে কিন্তু সৃষ্টি হয়েছে। ওখানে থেকে কিন্তু রাব্বি হাসান কিন্তু সুন্দর খেলে থাকেন এবং ভালো খেলে থাকেন কিন্তু স্টপার ব্যাক। ওখান থেকে আবার কিন্তু আদিব একাদশের 7 নম্বর যাচ্ছে পারবে খেলোয়াড় ঝলকছেন। কি হয় ওখানে কিন্তু সেই কাজের কাজটা কিন্তু করতে পারলো নাই। ঝলকছেন 7 নম্বর যাচ্ছে পড়েতে খেলোয়াড় যাকে আমরা বলে থাকি লোকাল হিরো
লোকাল হিরো, কিন্তু সেই কাজের কাজটা করতে পারলো না, সেখানে হয়ে গেল জিরো। আসলে জিরো হয়ে গেল। আসলে এরকম জায়গা থেকে যদি চান্স পাওয়ার পরে যদি কাজে লাগাতে না পারে, তাহলে কিন্তু এই পরবর্তীতে কিন্তু এই ভুলের মাসুল কিন্তু দিতে হবে অবশ্যই অবশ্যই। ওখান থেকে কিন্তু আবার মেহেদি হাসান সুন্দর খেলছেন, আদিবাকা দাসের ওখান থেকে আবারও 9 নম্বর চাচ্ছি পড়তে খেলোয়াড় আরিফ আরিফ আরিফ, কিন্তু সেই কাজের কাজটা কিন্তু হলো না। আসলে মাঠটা বৃষ্টির কারণে অনেকটাই কিন্তু খেলার উপযোগী কিন্তু নেই, তারপরেও কিন্তু খেলা হচ্ছে, চমৎকার খেলা হচ্ছে। পরন্ত বিকালে মনোমুগ্ধকর পরিবেশে মসময়ের বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ, বাগমারা রাজশাহী। এই মসময়ের বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কিন্তু সরাসরি কিন্তু আমরা মুঠোফোনের মাধ্যমে কিন্তু ভিডিও ধারণ করছি। একজন খেলোয়াড়ের পরিবর্তন হলো, তুফানের পরিবর্তনে কাউসার 11 নম্বর যাচ্ছি পড়তে খেলোয়াড় চিকন চাকল সন্দেহের অধিকারী এই কাউসার কিন্তু সুন্দর খেলে থাকেন এবং ভালো খেলে থাকেন। পরবর্তী খেলোয়াড় এই কাউসার, ওখান থেকে আবারও কমল একাদশের আরিফ আরিফ থেকে আবারও 1-1 দেখে শুনে খেলছেন, কিন্তু লক্ষ্যমাত্র শট হয়ে গেল। 1 ড্রবে 2 ড্রবে বল গড়িয়ে গড়িয়ে মাঠের বাহিরে। দলীয় ক্যাপ্টেন ওখান থেকে আবারও কিন্তু আরিফ থ্রোয়িং হয়ে গেল। 14 নম্বর যাচ্ছে পড়তে খেলোয়াড়ের উদ্দেশ্যে আজিজুল হাকিম, ওখান থেকে আবারও বল কেড়ে নিয়েছে কমল একাদশ মেজান 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 ওই মেজান 7 নম্বর যাচ্ছে পড়তে খেলোয়াড় ঝলকসি, ওখান থেকে কিন্তু বলটি দিয়েছে জনি। 71 নম্বর যাচ্ছে পড়তে খেলোয়াড় জনি 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 জনি, সেই কাজের কাজটা কিন্তু হলো না। আসলে চমৎকার দেখার মতো কিন্তু এত সুন্দর শটটি ছিল, কিন্তু ওই বাড়ি একটু লাগার কারণে কিন্তু বল আবার কিন্তু ফেরত চলে আছে। ও কারে গোলরক্ষক কিন্তু প্রস্তুত ছিল। আবারও কিন্তু আরিফ থেকে দলীয় ক্যাপ্টেন আদিবাকা দাসের, ওখান থেকে আবারও 7 নম্বর যাচ্ছে পড়তে খেলোয়াড় কমল একাদশ 1-1 দেখে ছেড়ে গেছেন। কি হয় যুদ্ধের সম্ভব, ওখানে বলটি মাঠের বাহিরে। শরীফুল ইসলাম প্রধান রেফারি, আনোয়ার হোসেন গোলরক্ষক। এই গোলরক্ষক কিন্তু 90 দশকের আগের কিন্তু খেলোয়াড়। এই গোলরক্ষক আনোয়ার হোসেন কিন্তু চমৎকার খেলে থাকেন এবং ভালো খেলে থাকেন এক সময়। এখন হয়েছে মুরব্বী, সমস্যা নেই, তারপরে খেলাটা ধরে রাখছে। কিন্তু আবারও কিন্তু ওখান থেকে জনি জনি আবার কিন্তু জনি, এখনো জনি কিন্তু জনির পায়ে বল রয়েছে, কিন্তু ওখানে গোলরক্ষক প্রস্তুত ছিল, সে কারণে কিন্তু কোনো বিপদ হলো না, কোনো গোল হলো না। দুইজনকে কাটিয়ে 12 নম্বর 17 নম্বর যাচ্ছে পড়তে খেলোয়াড় সুন্দর খেলছেন কিন্তু রাসেল আসলে রাসেল বল দেখেন, ওই রাসেল শেখারি রাসেল সুন্দর খেলছেন, কিন্তু ওই রাসেল আসলে বৃষ্টির কারণে মাঠে কিন্তু অনেকটাই কিন্তু কাদা রয়েছে, সেই কারণে কিন্তু আমাদের এই স্টার প্লেয়ার তারা কিন্তু খেলতেও একটু সমস্যা হচ্ছে। বিশাল বড় মাঠ, বাগমারার ঐতিহ্যবাহী যে মাঠ, বাগমারার সবচাইতে বড় কয়েকটি মাঠ রয়েছে, তার মধ্যে কিন্তু এই মসময়ের বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ রংথ্র। ওখানে কিন্তু শরীফুল ইসলাম এটা কিন্তু বর্ষিত ধরে থেকে তো জানিয়ে দিল রংথ্র। কমল একাদশের এই রাসেল 71 নম্বর যাচ্ছে পড়তে খেলোয়াড় চিকন চাকল লম্বা দেহের অধিকারী ওই রাসেল বল যেখানে ওই রাসেল শেখারি। আসলে এরকম যদি কয়েকজন প্লেয়ার থাকে হতে পারে, ওখানে কিন্তু আসলে মিজান কিন্তু সুন্দর খেলে থাকেন এবং ভালো খেলে থাকেন। এই মিজানে কিন্তু একটা চ্যানেলও রয়েছে,
এবং সে কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার, সে কিন্তু তার কিন্তু একটা পেজ রয়েছে ওই মেহেদি হাসান। ওখান থেকে আবারও কিন্তু থ্রোয়িং হয়ে গেল আরিফ। আরিফ থেকে এখনো কিন্তু ঝড় কিন্তু চলছে উঠেছিল, কিন্তু লক্ষ্যবর্ষ শট হয়ে গেল। ওখান থেকে আবারও কিন্তু চেষ্টা রয়েছে ছাত্রাবাদ যাচ্ছি পড়েতে খেলোয়াড় আদিব একাদশ, ওখান থেকে ক্লিয়ার হয়ে গেল। আরিফ হোসেন 9 নম্বর যাচ্ছি পড়েতে খেলোয়াড় আরিফ ঝালুকছে, চেষ্টা করছে 1-to-1 থেকে শুনে খেলছে এখন পর্যন্ত। চলছে, বলছে তোমার গায়ে শক্তি আছে, আমারও শক্তি আছে, কিন্তু লাগো লাগো। তোমরা এদিকে আসো। আবার কিন্তু আরিফ হোসাইন 9 নম্বর জার্সি পরে খেলোয়াড় থ্রোয়িং হয়ে গেল, সাউন্ড ক্লিয়ার করে দিয়ে এলো রাব্বি। রাব্বি কিন্তু যাকে আমরা বলে থাকি রাব্বি 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 কিন্তু আজকের কিন্তু স্টপার ব্যাক। ওখান থেকে আবারও আদিব একাদশের 14 নম্বর জার্সি পরে খেলোয়াড় 1-to-1 ঝলকছেন। ওই ঝলকছেন ক্ষেত্রে 7 নম্বর জার্সি পরে খেলোয়াড় যাকে আমরা বলে থাকি লাকি 7। ও মাই গড, সুন্দর খেলা হচ্ছে কিন্তু আরিফের হেডিং হয়ে গেল। আবারও কিন্তু ঝলক ঝলক ওখান থেকে 11 নম্বর জার্সি পরে খেলোয়াড় বল কেড়ে নিয়েছে, কিন্তু রাসেল মাহিন্দ্রা রাসেল 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 আলমগীর ওখান থেকে কিন্তু চেষ্টা করছে জয়ের উদ্দেশ্যে। জয় কি করতে পারে, বলটা কিন্তু রিসিভ করেছে কিন্তু জয় ওখান থেকে রিজান বল 100 নেই, কিন্তু বল মাঠের বাহিরে। আলমগীর 13 নম্বর যাচ্ছে পরে একটু খেলোয়াড় এবং দলীয় কাপড়ি আজকে সুন্দর খেলা হচ্ছে, চমৎকার খেলা হচ্ছে, মনোমুগ্ধকর পরিবেশে আজকের এই মসময়ের বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ বাগমারা রাজশাহী। এই খেলা কিন্তু সরাসরি কিন্তু আমরা ফেসবুক লাইভ বাগমারা টিভি ফেসবুক পেজ থেকে কিন্তু সরাসরি লাইভে রয়েছি। আমাদের সাথে অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন। ভাই আপনাদের কমেন্টগুলো পড়তে পারছি না, সেই কারণে কিন্তু আন্তরিকভাবে দুঃখিত ভাই। আমাদের সাথে যারা অনলাইনে যুক্ত রয়েছেন সবাইকে অভিনন্দন জানাই এবং শুভকামনা জানাই, ভালোবাসা জানাই। আসলে ওখানে রাসেল রাসেল কিন্তু আজকের পুরোটা মাঠ জুড়ে কিন্তু এই রাসেল খেলছে। একটি গোল হয়েছে, কমল একাদশের একটি গোল হয়েছে, সে একটি গোল কিন্তু তার পা থেকে আসছে। 71 নম্বর যাচ্ছে পড়ে খেলোয়াড় এই রাসেল। রাসেল কিন্তু ভালো খেলে থাকেন এবং চমৎকার খেলে থাকেন। আবারও রাসেলের নিয়ন্ত্রণে ওখান থেকে কিন্তু বাধা হয়ে গেল আরিফ হোসাইন। আরিফ এই আরিফ কিন্তু অলরাউন্ডার। আরিফ কিন্তু ফুটবলও ভালো খেলে থাকেন, ক্রিকেটও ভালো খেলে থাকেন এবং ভলিও কিন্তু ভালো খেলে থাকেন। আবার কিন্তু আজিজুল হাকিম 14 নম্বর জার্সি পরে খেলোয়াড়, ওখান থেকে ক্লিয়ার করলে মিজান বল গড়িয়ে গড়ে বল মাঠের বাহিরে। থ্রোয়িং থ্রোয়িং মেহেদি, হ্যাঁ মেহেদি ওখান থেকে কিন্তু আবারও থ্রোয়িং হয়ে গেল। অনুকূলে কমল একাদশ মেহেদি হাসান বল কাকে দিল সেটা কিন্তু দেখার বিষয়, কিন্তু ওখানে আরেক কিন্তু প্রস্তুত ছিল। বল চলে যায় কিন্তু সাইড লাইনে, গোলরক্ষক কিন্তু প্রস্তুত ছিল। আবারও কিন্তু আমার ক্যামেরার সামনে দিয়ে কিন্তু ওখানে কিন্তু 14 নম্বর খেলোয়াড় আজিজুল সুন্দর খেয়েছে, কাকে দিবে সেটা কিন্তু ভাবছে। ওখানে দলীয় ক্যাপ্টেন আলমগীর হোসেন, দলীয় ক্যাপ্টেন 13 নম্বর জার্সি পরে খেলোয়াড় সুটাউন জাহের অধিকারী, ওখান থেকে আরিফের উদ্দেশ্যে। আরিফ আসলে আদিব একাদশ তারা কিন্তু 4 খেলার ফলাফল এই মাত্র আপনাদের জানিয়ে দিই। এই মাত্র যারা আমাদের সাথে যুক্ত হলেন, খেলার ফলাফল আদিব একাদশ তারা কিন্তু 4,
কমল একাদশ তারা কিন্তু 4-1 গোলে কিন্তু এখন পর্যন্ত আদিব একাদশ তারা কিন্তু উইনে রয়েছে। দেখা যাক কি হয়। ওখান থেকে আবারও রাসেল 71 নম্বর যাচ্ছে পড়েতে খেলোয়াড়, সুন্দর খেলছেন, চমৎকার খেলছেন, দেখে শুনে খেলছেন কিন্তু ওখান থেকে আবারও কিন্তু আরিফ, ওখানে কিন্তু কি হয় এখন পর্যন্ত একেবারে সে ক্লিয়ার হয়ে গেল, গোল হয়ে গেল 5-1 গোলে কিন্তু এগিয়ে গেল। অভিনন্দন জানাই, শুভকামনা জানাই, ভালোবাসা জানাই। সুন্দর কিন্তু গোল ছিল। 15,000 টাকা প্রাইজ মানি আজকের এই ফুটবল টুর্নামেন্ট 2025। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, উজ্জ্বল যত সম্ভব উজ্জ্বল সে কিন্তু মাঠে প্রবেশ করবে। একজন খেলোয়াড়ের পরিবর্তন, আদিব একাদশ একজন খেলোয়াড়ের পরিবর্তন, হ্যাঁ উজ্জ্বল জনি সে কিন্তু মাঠ থেকে বাড়ি আসছে এবং উজ্জ্বল 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সে কিন্তু মাঠে প্রবেশ করলো। বলতে বলতে কিন্তু আবার খেলা শুরু হয়ে গেল। কমল একাদশ ওখান থেকে আবারও ও মাই গড সুন্দর খেলা হচ্ছে, কিন্তু দেখে শুনে খেলতে হবে, আবারও কিন্তু প্রথম বল পেল কিন্তু এই উজ্জ্বলও কিন্তু সুন্দর খেলে থাকেন এবং ভালো খেলে থাকেন। সেই কাজের কাজটা করতে পারে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। রুবাইয়া খাতুন সে কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছে, তাকেও অভিনন্দন জানাই এবং শুভকামনা জানাই, ভালোবাসা জানাই। ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমি আপনাদের কমেন্টগুলো পড়তে পারছি না, সেই কারণে কিন্তু আন্তরিকভাবে দুঃখিত ভাই, আন্তরিকভাবে দুঃখিত। পরন্ত বিকালে মনোমুগ্ধকর পরিবেশে চমৎকার খেলা। আসলে আপনারা জানেন বৃষ্টির কারণে কিন্তু মাঠে কিন্তু অনেকটা কিন্তু কাদা রয়েছে, সেই কারণে কিন্তু আমাদের যে তারকাগুলার সেই তারকাগুলা কিন্তু তারা কিন্তু খেলতে একটু সমস্যা হচ্ছে অনেকটাই, কারণ বৃষ্টির কারণে এখানে এই যে মাঠের অবস্থা কিন্তু অনেকটাই কিন্তু খারাপ রয়েছে। তারপরেও সুন্দর খেলা হচ্ছে এবং ভালো খেলা হচ্ছে, কিন্তু 5-1 গোলে কিন্তু উইনে রয়েছে আদিব একাদশ তারা কিন্তু 5, কমল একাদশ তারা কিন্তু 1। ক্রীড়া শক্তি কিরাই বল মাদক ছেড়ে খেলায় চল। আমরা মাদককে না বলি, আমরা ইফতেজিংকে না বলি। সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। এই পরিবেশে কিন্তু দেখতে পাচ্ছেন মসমইল বহুমুখী উচ্চ বিদ্যালয় বাগমারা রাজশাহী আজকের এই 15,000 টাকা প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের খেলাটি হচ্ছে। আনোয়ার হোসেন, আমার বন্ধুবার আনোয়ার হোসেন ওখানে কি যেন হয়েছে আবেদন করেছে, এবং শরীফুল ইসলাম প্রধান রেফারি হিসাবে দায়িত্ব পালন করছে, সে কিন্তু বলে দিচ্ছে চালিয়ে যাও, এটা কিন্তু কোনো সমস্যা নেই, চালিয়ে যাও। গোলরক্ষক আনোয়ার হোসেন, যাকে আমরা মুরব্বী নামে চিনি, ওই আনোয়ার হোসেন আর বন্ধুবর মুরব্বী দেখে ছেড়ে খেলতে হবে কিন্তু। রুকুমুজ্জামান রকি সে কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছে, সে কিন্তু কমেন্ট করছে অনেক সুন্দর খেলা হচ্ছে, ধন্যবাদ ভাই। মিজান মুকুল ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, মসমল বাজারে বসে থেকে কিন্তু দেখছি, ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাই আমাদের সাথে খেলা দেখার জন্য। সুন্দর খেলা হচ্ছে। আরিফ হোসাইন 9 নম্বর যাচ্ছে পড়তে খেলোয়াড়, দেখে ছেড়ে খেলছেন, কাকে দেবে সেটা কিন্তু ওখানে থ্রোইং হয়ে গেল। কমল একাদশের ওরও খেলে যত সম্ভব
না, আদিব একাদশ তাদের পক্ষে বল থ্রি করছে কিন্তু আরিফ হোসাইন। আরিফ থ্রি করলো, ওখান থেকে 12 নম্বর যাচ্ছে পড়তে খেলোয়াড় কমল একাদশের, ওখান থেকে আবার কিন্তু বল কেড়ে নিয়েছে। দেখা যাক কি হয়। সুন্দর খেলা হচ্ছে। রাসেল 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 ওখান থেকে কিন্তু আবার 14 নম্বর খেলোয়াড় আজিজুল হাকিম, আবার কিন্তু দলীয় ক্যাপ্টেন। আসলে বডিয়ে কিন্তু চলছে। আসলে আবারও কিন্তু 10 নম্বর যাচ্ছে পড়তে খেলোয়াড় কমল একাদশের, ওখান থেকে কিন্তু আবারও 7 নম্বর যাচ্ছে পড়তে খেলোয়াড়। দেখা যাক কি হয়। এখন কিন্তু ডেঞ্জার পয়েন্ট, ওখান থেকে কিন্তু আরিফ হোসেন বলটি কেড়ে নিয়ে হলো। সে কারণে কিন্তু কোনো বিপদ হলো না, কোনো গোল হলো না। ওখান থেকে আবারও কিন্তু উজ্জ্বল পরবর্তী খেলোয়াড় উজ্জ্বল বদলি খেলোয়াড়, এই উজ্জ্বল হোসাইন বদলি খেলোয়াড়, সুন্দর খেলে থাকেন এবং ভালো খেলে থাকেন। যদি স্বভাব হ্যান্ডবল হয়েছিল আদিব একাদশের পক্ষে। দেখা যাক কি হয়। অনেক ডেঞ্জার পয়েন্ট জায়গায়, এইগুলো জায়গা থেকে কিন্তু গোল হলেই হতে পারে। একটু জনে কিন্তু মিস হয়ে গেল। উজ্জ্বল কিন্তু চেষ্টা করেছিল হেডিং করার জন্য, সে মাথায় কিন্তু আসলে বলটা ছুঁইতে পারলো না, সেই কারণে কিন্তু কোনো গোল হলো না, কোনো বিপদ হলো না। আবারও কমল একাদশের তারা কিন্তু 1 এবং আদিব একাদশ তারা কিন্তু 5-1 গোলে কিন্তু এখন পর্যন্ত আদিব একাদশ তারা কিন্তু উইনে রয়েছে। ওখান থেকে কিন্তু আবারও 7 নম্বর জার্সি পড়তে খেলোয়াড়। আসলে আমি দেখতে পাচ্ছি 7 নম্বর জার্সিটা কয়টা, আদিব একাদশের 7 নম্বর জার্সি কয়টা, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা। এখানে বাপ বেটা খেলছে। ও মাই গড, এখানে কিন্তু বাপ ছেলে মানে বাপ্পাটা খেলা হচ্ছে। কিন্তু বাপ্পাটার একই জার্সি কিন্তু 7 নম্বর জার্সি পড়েছে খেলোয়াড় তারা। আসলে সুন্দর খেলছে কিন্তু তারা, কিন্তু সুন্দর খেলছে এবং চমৎকার খেলছে কিন্তু। কয়টা? 4টা 7 নম্বর যাচ্ছে পড়ে খেলোয়াড় কিন্তু। আসলে যেই দিকে তাকাচ্ছি সেই দিকে সাপ, তার মানে লাকি সেভেন। সুন্দর খেলছে কিন্তু। একটু পরেই কিন্তু মাগরিবের আজান হবে। ওখানে কিন্তু প্রধান রেফারি অফসাইড হয়েছে। হ্যাঁ, অফসাইড। আজকের এই খেলা কিন্তু পরিচালনা করছেন সুন্দর। 7 নম্বর যাচ্ছে পড়িত খেলোয়াড়, ওখানে দলীয় ক্যাপ্টেন 13 নম্বর যাচ্ছে পড়িত খেলোয়াড় চেষ্টা করেছিল। 12 নম্বর যাচ্ছে পড়িত খেলোয়াড়, এখন পর্যন্ত তারা কিন্তু যারা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাই, শুভকামনা জানাই আমাদের সাথে থাকার জন্য। আলমগীর হোসাইন ওখান থেকে কিন্তু বল কেড়ে নিয়েছে। দেখা যাক কি হয়। কমল একাদশের পক্ষে এখন পর্যন্ত রাসেল 71 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কমল একাদশের পক্ষে হয়ে খেলছে, সুন্দর খেলছে। এখনো কিন্তু তার নিয়ন্ত্রণ রয়েছে বল। দেখা যাক কি হয়। আসলে একা পক্ষে কিন্তু ফুটবল খেলাটা কিন্তু সম্ভব হয় না, সেই কারণে কিন্তু কমল একাদশ তারা কিন্তু 1, আদিব একাদশ তারা কিন্তু 5। গোল হতে পারে কিন্তু আনোয়ার হোসেন কিন্তু মুরব্বী কিন্তু প্রস্তুত রয়েছিল। আসলে মুরব্বী কিন্তু কোয়ের মাছ হাসতানা হাসতাচ্ছে। ওখানে কিন্তু আবারও 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল রিসিভ করেছে কিন্তু দেখা যাক কি হয়। এবং আসলে দেখার মতন কিন্তু শটটি ছিল ওই উজ্জ্বল হোসাইন, বদলি খেলোয়াড় উজ্জ্বল হোসাইন, যাকে আমরা বলে থাকি লোকাল হিরো। আসলে যদি আমার এই শটটা যদি রিপ্লে করার মতন ক্ষমতা থাকতো, টেনে 7 বার দেখাতাম, 7 বার। আবারও কিন্তু
সুন্দর খেলছেন 14 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় আজিজুল, ওখান থেকে আবার 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় উজ্জ্বল উজ্জ্বল উজ্জ্বল, ওখান থেকে কিন্তু আলমগীর আবারও কিন্তু বল কেড়ে নিয়েছে, দেখা যাক কি হয়। আক্রমণ, পাল্টা আক্রমণ হচ্ছে, মাঠের অবস্থা খুবই খারাপ, সে কারণে কিন্তু বডিটা কিন্তু ধরে রাখতে পারছে না, গোল হলেও কিন্তু হতে পারে, দেখা যাক কি হয়। ও ও মাই গড, ও মাই গড, হ্যাঁ ওখান থেকে তো আজিজুল কিন্তু এখনো বল তার নিয়ন্ত্রণ রয়েছে, সুন্দর খেলা হচ্ছে, চমৎকার খেলা হচ্ছে, দেখা যাক 1-1 দেখে চলে খেলছে উজ্জ্বল হোসাইন, উজ্জ্বল বলতে বলতে কিন্তু খেলা শেষ, বলতে বলতে কিন্তু খেলা শেষ হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে অনলাইনে যারা যুক্ত রয়েছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাই, শুভকামনা জানাই আমাদের সাথে থাকার জন্য। আর যারা যারা আমাদের সাথে খেলাগুলো দেখলেন, যারা যারা আমাদের সাথে খেলাগুলো দেখলেন সবাইকে অভিনন্দন জানাই এবং ভালোবাসা জানাই, শুভকামনা জানাই যে আপনারা আমাদের সাথে রয়েছিলেন এবং খেলাগুলো উপভোগ করলেন। আর শেষ হয়ে গেল এবং এখানে দেখতে পেলেন যে আদিব একাদশ তারা কিন্তু 5 এবং কমল একাদশ তারা কিন্তু 1। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় কিন্তু আমি লাইভ থেকে চলে যাচ্ছি। আমি মোহাম্মদ আফজাল হোসেন সবুজ, সাবেক ইউপি সদস্য, শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদ, বাগমারা, রাজশাহী। এই যে ছোট্ট ছোট্ট শিশুরা, আজকের শিশু আগামীদের ভবিষ্যৎ, এই যে এরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এই যে এরা কিন্তু খেলাটা দেখতে আসছে মূলত, এই যে এগুলো কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ ভাই, আগামী দিনে ভবিষ্যৎ আজকের শিশু, তাদেরকে একটু দেখার চেষ্টা করছি এবং তাদের জন্য আপনারা দোয়া করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।